12টার সময় জননীতে উঠছি কোন জায়গা থেকে? ঢাকা গাবতলী থেকে। উঠার পরে আমরা সামান্য একটু কাকদম মতো হয়েছে, হওয়ার পরে আমাদের স্প্রে করেছে, করার পরে আমাদের কাছ থেকে 35,000 টাকা নিয়ে নিয়েছে। নিয়ে এখানে গাব থেকে কালীগঞ্জে ফেলে দিয়ে চলে গেছে। আপনাদের কি উদ্ধার করলো কে? উদ্ধার করেছে ওই আমাদের গ্রামের একজন, কোনে ফেলে রেখে গেছিল? কোথায়? কাউন্টারের সামনে ফেলে রেখেছি। নিচে পড়েছিলেন মাটিতে? হ্যাঁ, নিচে পড়েছে। গেছিলাম কালকে, যাওয়ার পরে পরশু দিনকে যাওয়ার পরে আসার পথে টিকিট কাটলাম, কাটার পরে ঘন্টা খানিক মতো হয়তো আইছি গাড়িতে। আসার পরে চাষা করবে, তাহলে আমি একটু কাজ হচ্ছি, তাহলে তুই একটু বয়। তারপরে আমি 10 মিনিট মতো কাজ থেকে দুইজনে উঠে বসে রয়েছি। ও আমার দেখাচ্ছে যে বাপ এই দেখ, আমি কোনদিন যাইনি, বাস্তব কথা। যে আমার দেখাচ্ছে চাষা বাপ এই দেখ, এই ওই ওই এরম ভাবে দেখাচ্ছে। দেখা দুই বাপিটার ভিতরে যে কি হইল আল্লাহ মাবুদ সেই জানে। আমরা দুই বাপিটাও করতে পারিনি যেই হয়েছে। ও যে কখন ঘুমোলে আর আমি যে কখন ঘুমোলাম, দুটো লোক ঘুমোনোর একটা আকপাস তো থাকে। একটা লোক আগে ঘুমোলে, একটা লোক পরে ঘুমোলে। ও যে টাইমে ঘুমোলে, আমিও সেই টাইমে ঘুমোলাম। মানে কেউ কিচ্ছু করতে পারি না ওই 1 ঘন্টা পরে। এখন আমাদের জ্ঞান ফিরে দেখি এই সকাল 7টা বাজে আমি হেলার হসপিটালে। আমার বলো বাসায়ও নিয়ে গেছে, হাজিপুর মন্দিরে আমার বাসা। আমি বলো তাও জানিনি কি কি নিয়েছে। 35,000 টাকা নিয়েছে। 35,000 টাকা ছিল কাছে। ধরো কালকে আমাদের কালকে ধরো বুধবারের দিন আমাদের একটা স্বাস্থ্য বোন দিয়েছে হসপিটালে, সেখানে অপারেশন হবে। টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে সেখানে। এখন টাকা আমরা ওখানে অ্যাকাউন্টে জমা দিয়ে আসি, 30,000 টাকা মতো আমরা দুই ব্যাপারটা নিয়ে আসি যে আমি থাকবো, চাষা আবার যাবে এই টাকাটা নিয়ে, এরম ভাবে নিয়ে আসা। পথের মাঝে এই ঘটনাটা ঘটে গেল। এখানে তার নাম, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আর আমার চাচার নাম মোহাম্মদ হারুন হোসেন। আপনার বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে হাজিপুর মন্দির। মানে কি করেন আপনি? আমি চাষবাস করি, আমার চাচাও চাষবাস করে। এইটা করেছে সুপারভাইজার এবং হলো ইয়ে কোন সুপারভাইজার? ওই জননী সুপারভাইজার। গাড়ির সুপারভাইজার। বিশ্বাস তার কাছে। আপনারা কয়টার গাড়িতে উঠছিলেন গাবতলী থেকে? 12টার সময় গাড়িতে উঠছে। 12:30টার সময়। বলবো যে গাড়ির ভিতরে যাতে কোনো লোক নেই, গেট মারা, কোনো